ম্যাক্রো ইকোনমিক্সের আজকের ক্লাসে আমরা লিকুইডিটি প্রেফারেন্স থিওরি শিখবো। লিকুইডিটি প্রেফারেন্স থিওরি কে দিয়েছিলেন? তার নাম ছিল কেইনস। KEYNES, কেইনসিয়ান থিওরি অফ লিকুইডিটি প্রেফারেন্স। যেখানে আমার কাছে এই থিওরিতে কি কি শিখবো? এক নম্বর লিখবো যে কিভাবে আমাদের ডিমান্ড ফর মানি হয়, দু নম্বর সাপ্লাই অফ মানি কি জিনিস, রাইট? কি করে আমরা ডিটারমাইন করব রেট, ডিটারমাইন অপটিমাম রেট বা ইকুইলিব্রিয়াম রেট, রাইট? রেট অফ ইন্টারেস্ট, ইকুইলিব্রিয়াম, LIBRIUM, ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, রাইট? আর কি করে একটা কথা আছে যে তাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। কি করে সৃষ্টি হয় ইকোনমির মধ্যে, এই পুরো আলোচনাটা হচ্ছে কেইনসিয়ান লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ। তো কেইনসিয়ান বললেন যে কিভাবে আমি ইন্টারেস্ট ইজ আ রিওয়ার্ড। কি বলেন উনি? বল আবার। ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড। তো কিসের রিওয়ার্ড? ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড। রিওয়ার্ড মানে কি বাংলায়? পুরস্কার। ইন্টারেস্ট কি বলো? পুরস্কার। তো তিনি বললেন কি ইন্টারেস্টের রিওয়ার্ড। ভাই কিসের রিওয়ার্ড? ভাই রিওয়ার্ড অফ স্যাক্রিফাইসিং মানি। যে আমি বলতে চাইছি যে ইজ ফর পার্টিং মানি, রিওয়ার্ড ফর পার্টিং। পার্ট মানে কি? ছাড়া, হাত ছাড়া, একা তো হাত ছাড়া, রাইট? হাত ছাড়া করার জন্য পার্টিং উইথ দ্য লিকুইডিটি, ওকে, পার্টিং দ্য মানি। তাহলে আমি বললাম যে তোমাকে টাকা হাত ছাড়া করতে হবে, টাকা হাত ছাড়া করার পুরস্কার হিসেবে দেখলেন। বাবা, পুরস্কার তো হলো হলয়কার হলো সুদ। ক্লিয়ার? এই কথা যখন তিনি বললেন তখন পরের কথা হলো যে ভাই পুরস্কার হলো, সুদ তো মানা গেল, বাট সুদ কি করে ডিটারমাইন করবো? না, সুদের একটা দিক থাকবে ডিমান্ড ফর মানি, আর একটা দিকে কে থাকবে? সাপ্লাই ফর মানি। আর এদের মধ্যে কি হবে? ক্যাঁচমুচ হবে, মানে কি হবে বলো? ইন্টারাকশন হবে, এবং একটা না একটা জায়গা থেকে আমরা ইন্টারেস্টটা করবো। ঠিক আছে? তাহলে উনি বললেন যে ডিমান্ড যখন হচ্ছে তখন ডিমান্ড কি কি কারণের জন্য হতে পারে? ডিমান্ড তিনটে কারণের জন্য হতে পারে, ছোট করে বলছি। একটা হচ্ছে কি, একটাকে বলা হয় ট্রানজাকশন মোটিভ। ডিমান্ড কেন হয় বলো? ট্রানজাকশন মোটিভ মানে আমি জিনিসপত্র কেনাকাটা করবো, ফ্লিপকার্টে সেল চলছে, জিনিস কিনবি কি কিনবি না, আর জিনিস কিনতে গেলে আমার কাছে ট্রানজাকশন মোটিভের জন্য টাকা ডিমান্ড দরকার আছে। 2 নম্বর পয়েন্ট বলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিকশনারি মোটিভ। প্রিকশনারি মানে সতর্কতামূলক, কশনারি মোটিভ। এইসব কারণের জন্য মানুষ রাখে। কিসের সতর্কতা বলার দরকার লাগে না। এখন যা মশা কামড়াচ্ছে তাদের যে কোনো সময় ডেঙ্গু, আর ডেঙ্গু হলে হসপিটাল হলে প্লেটলেট, 1 লাখ টাকা খরচা হবে। টাকা রাখবো কি রাখবো না? বেশি কথা বলার দরকার নেই। এই দুটো জিনিসই ডিপেন্ড করে ইনকামের উপরে। এটা কি এই দুটো জিনিস কিসের উপরে ডিপেন্ড করে? डिपेंड्स ऑन मनी इनकम, डिपेंड्स ऑन। अगर तुम्हारा मनी इनकम है तो ट्रांजैक्शन है, अगर तुम्हारा मनी इनकम है तो तुम कुछ रुपया क्या करेगा बोलो? साइड में रख देगा जी, चलो बाद में कुछ काम में आएगा, कोई अगर ऐसा कुछ इमरजेंसी आ गया तो এই হলো প্রিকশনারি মোটিভ। থার্ড একটা মোটিভ হচ্ছে তাকে বলে স্পেকুলেটিভ মোটিভ। মানুষের হাতে আরো কিছু টাকা পয়সা যদি হয়, সে কি করবে? সে মনে করছে যে স্পেকুলেটিভ মোটিভ মানে কি? মনে কর এবছরে যা অবস্থা হয়েছে তাতে আমের দাম খুব বাড়বে, সেই জন্য আগে থেকেই বড় বড় আম বাগান কিনে ফেললাম। তাহলে একটা অনুমান করে মার্কেটে কি হতে পারে অনুমান করে তুমি ফলো করে তুমি মনে করছো কিছু একটা কিনে ফেলি, যাতে পরের দিকে প্রচুর লাভ হয়ে যাবে। একটা না, আলু এবারে খুব কম হয়েছে তাই আলু এখন কিনে রাখলে ভবিষ্যতে অনেক বাড়বে, রাইট? আমার কাছে
ট্যারিফ পলিসি নিয়ে এসে আমেরিকা, তাতে আমার কাছে অমুক জিনিসটার দাম ইন্ডিয়াতে কমে যাবে, তাই এটাকে বেঁচে দিয়ে এলো, তাই এটা এখন কিনবো না। তাহলে এরকম এরকম ভাবে কিছু না কিছু ভাবে পদ্ধতি চিন্তা ভাবনা করে নিয়ে আমরা একে বলে ফয়াকা টপ ফট ফাটকা, কি বলে বলো, এটা একেবারে ফাটকা উদ্দেশ্য, রাইট? সতর্কতা। তাহলে এই তিনটে উদ্দেশ্য, এই এখানে এটা ডিপেন্ড করে, কিন্তু এটা ডিপেন্ড করে তাহলে এটা ডিপেন্ড করে ওয়াই এর উপরে, ফাংশন অফ ওয়াই। এখানে এটা ডিপেন্ড করে ফাংশন অফ রেট অফ ইন্টারেস্ট, ডিপেন্ডস অন রেট অফ ইন্টারেস্ট, রাইট? হ্যাঁ, তাহলে আমার কাছে মানুষের যে ডিমান্ড, এইটাকে বলা হলো L1, এটাকে কি বলে? এটাকে বলে L1, এটাকে বলে L2। তাহলে L1 হচ্ছে এই দুটো জিনিসের সমষ্টি, যেটাকে আমরা বলবো যে L1 এ আমরা ফাংশন অফ ওয়াই পাই, তাহলে L2 পেলাম, L2 কি পেলাম? ফাংশন অফ আর পেলাম। তাহলে এই দুটো যোগ করলে যেটা পাবো তাকে বলে L। সুন্দর দেখেছি বলে মনে হচ্ছে, হ্যাঁ? তাহলে আলটিমেটলি L তার মানে কিসের কি ডিপেন্ড করে, কিসের ডিপেন্ড করে না, এটা ওয়াই এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, রাইট? এটা সেই কথাটা এখানে বলছে, দেখে নাও। L is a function of L1 plus L2, L1 plus L2 এটা L2, দেন L2 এটা y, এটা r, এটা, ঠিক আছে কিনা? তো এই হলো চাহিদা, অর্থের মোট চাহিদা L। ক্লিয়ার না? তো বোঝা গেল যে ডিমান্ডের L মানে কি পেলাম, তাই না? এখন এটাকে যদি আমি একটা পিকচারের মধ্যে দেখাই, তাহলে ডিমান্ড কার্ভ পাবো। আর ডিমান্ড কার্ভটা হচ্ছে L কার্ভ। এর কাপটা এরকম করে আসার পরে একটা জায়গাতে গিয়ে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, রাইট? একে বলে এল কাপ। কি কাপ বললাম বলো? এল ইজ আ ফাংশন অফ ওয়াই অ্যান্ড আর বলে যে কাপটা পেলাম সেটা এরকম। তাহলে এইদিকে আমার কাছে ডিমান্ড ফর মানি দেখবো, এদিকে মানে কি দেখবো? ডিমান্ড ফর মানে টাকার ডিমান্ড এদিকে হচ্ছে, ক্রমাগত বাড়ছে, রাইট? আর এদিকে আছে রেট অফ ইন্টারেস্ট আর। তাহলে আর যখন কমছে তখন ডিমান্ড, আর যখন এই পর্যন্ত ছিল আর ডিমান্ড ছিল এইটুকু, আর যখন কমেছে তখন ডিমান্ডটা একটু বেড়েছে, আর যখন আরো কমেছে ডিমান্ডটা আরো বেড়েছে, রাইট? তাহলে যত আর কমে, যত আর when r decreases, when কি বললাম? r decreases, demand for money বা total quantity of money, demand for money বা quantity of money, QUANTITY, quantity of money কি করবে? ইনক্রিজ করবে, পাক্কা? তাহলে তাহলে আরো কমে গেল, এখানে R0 বলে একটা রেট পেলাম, সেই রেটে গিয়ে দেখা গেছে যে আর ইন্টারেস্ট রেট কমলেও ইন্টারেস্ট আর কমবে না, এবং ওই মিনিমাম ইন্টারেস্টে, ধরা যাক এটা হচ্ছে 0.5% ইন্টারেস্ট, যেটা জাপানে আছে। তাহলে এইখানে গিয়ে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ মানি ডিমান্ড হয়ে যাবে, বা মানির কোয়ান্টিটি বেড়ে যাবে, রাইট? এখন আমি যখন ডিমান্ডের কথা বুঝলাম, তাহলে একবার সাপ্লাইয়ের কথা বোঝা যায়। এরা বলছে যে সাপ্লাই অফ ডিমান্ড, কেইনসের ভাষাতে বলছি, সাপ্লাই ডিপেন্ড করে, কে সাপ্লাই করে টাকা না? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল ব্যাংক, রাইট? অ্যান্ড গভর্নমেন্ট মিলে টাকা সাপ্লাই করে। সো ইটস আ ফিক্সড সাপ্লাই। এটা কি বললাম? ফিক্সড সাপ্লাই অফ মানি। ফিক্সড সাপ্লাই অফ মানিটা একটা ফিক্সড পরিমাণ থাকে, রাইট? মানিটা একটা ফিক্সড পরিমাণ টাকা মানি সাপ্লাই যদি হয়, তাহলে সাপ্লাই কার্ভটা হবে দেখতে এরকম সোজা মতো, কেমন দেখতে হবে? এটা হচ্ছে সাপ্লাই কার্ভ অফ মানি। তাহলে এটা ছিল ডিমান্ড কার্ভ অফ মানি, এখন হলো সাপ্লাই কার্ভ অফ মানি। এবার দুটোকে একসঙ্গে জুড়ে দিলে ডিমান্ড সাপ্লাই সেম হয়ে যাবে। তো চলো এটাকে জুড়ে দিই। মনে করা যাক এটা হলো আমার সাপ্লাই কার্ভ অফ মানি, রাইট? আর এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভটা এইখানে গিয়ে
এইখানটাতে গিয়ে কি হয়েছে, ইন্টারাক্ট করেছে, তাহলে এটা হলো তোমার ভারসাম্য দাম। এটাকে ওরা নাম দিয়েছে R1। এই পরিমাণ সাপ্লাইকে আমরা পি বলছি। মনে করে যাক এইটা হচ্ছে M0S হচ্ছে তোমার সাপ্লাই কার্ভ, আর এটা হচ্ছে L0 ইজ দ্য ডিমান্ড কার্ভ। তাহলে কোথায় গিয়ে মানে হলো, তাহলে ইকুইলিব্রিয়াম রেট কত হলো বলো? ইকুইলিব্রিয়াম রেট পেলাম কোথায় আমরা? R1 ইজ দ্য ইকুইলিব্রিয়াম রেট, এই ছবি অনুসারে, রাইট? মানে আমি এটাকে বানিয়ে দিচ্ছি এখানটায় ছবিটা একবার। রাইট, এটা তাহলে কি পেয়েছিলাম? M0, এটা কি ছিল বলো? S, এটা 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 এখানে এটা হলো R1, এটা P, এটা L, ফাংশন অফ Y আর। কি এত অসুবিধা হচ্ছে পড়ার জন্য? এইবারে বলছি এরা যে এখানটা ট্র্যাপ তৈরি হয়, সেই ট্র্যাপটাকে আমরা বলবো লিকুইডিটি ট্র্যাপ। তাহলে পরের যে কথাটা হলো এই ইকুইলিব্রিয়াম ট্র্যাপে, ইকুইলিব্রিয়ামে যেখানে আছে সেখানে কোনো ট্র্যাপ নেই। আজকের কথা হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ মানে কি? লিকুইডিটি ট্র্যাপ। কি বলে এটা? লিকুইডিটি ট্র্যাপ। ট্র্যাপ মানে ফাঁদ। ট্র্যাপ মানে বাংলায় বলে তারল্যের ফাঁদ। কি বলে? তারল্যের ফাঁদ। তারল্যের ফাঁদ। ওকে, শেয়াল ধরার ফাঁদ না, কি ধরার ফাঁদ? তারল্যের ফাঁদ। তারল্যের ফাঁদ। ব্যাপারটা একটু বলি। মনে করা যাক একটু আগে যে ছবিটা আমরা দেখেছিলাম তাতে এরকম দেখলাম তো, এটা ক্রমাগত, এটা ক্রমাগত কম ছিল, এটা ক্রমাগত কমতে কমতে একটা জায়গাতে গিয়ে এরকম হয়ে গেল। আর আমরা বললাম যে এইখানে এটা হচ্ছে আমার সর্বনিম্ন সুদের হার R0। আমরা বলেছিলাম যে এখান থেকে গিয়ে একটা ডিমান্ড কার্ভ ছিল, সাপ্লাই কার্ভ ছিল, এখানে ছিল আমার ইকুইলিব্রিয়াম আর রাইট রং। এবার ঘটনা কি ঘটলো না, আমার কাছে যদি এই যে পয়েন্টটা এখানে না এসে এটা যদি এইখান দিয়ে যেত, এই কার্ভটা যদি মেবি এইখান দিয়ে গেল, কোথা দিয়ে গেল বল? এখান দিয়ে যায়। মানে কি হয়ে গেল? এখানে যদি দেখা গেল যে এই সর্বনিম্ন মানে যোগান রেখাটা যদি চাহিদার আনুভূমিক অক্ষে ছেদ করে, কোন অক্ষ? এই যে হরিজন্টাল অ্যাক্সিস আছে না, এটা তো আমার এল কার্ভ। এই মানে মানি সাপ্লাই বাড়ছে, সরকার আরো টাকা ছাপালো, গান্ধীর ছবি ছাপিয়ে ছাপিয়ে মার্কেটে ভরিয়ে দিল। কি বললাম? ছাপিয়ে ছাপিয়ে মার্কেটে ছড়িয়ে দিল, ভরিয়ে দিল। তাহলে যোগান রেখাটা এখান থেকে বেড়ে গিয়ে এখানে চলে গেল, যোগান এখানে পৌঁছে গেল, মার্কেটে প্রচুর লিকুইড টাকা মানি সাপ্লাই হয়ে গেছে। আন্ডার দ্য সার্কামস্টেন্স সুদের হার নির্ধারিত হচ্ছে সর্বনিম্ন সুদের হারে। ব্যাংক 1% সুদ দেয়, ওইটা হচ্ছে আমার সর্বনিম্ন সুদের হার ধর। তাহলে এই অবস্থাতে মানি সাপ্লাই বাড়লো, এখানে মানি সাপ্লাই বাড়লো থেকে বেড়ে এইটুকু এটা বেড়েছে, মানি সাপ্লাই আরো বেড়ে গেল একটু, রাইট? তাহলে মানি সাপ্লাই বাড়লে তো আমার নিয়ম অনুযায়ী সুদের হার কমার কথা। কি বললাম? বাড়লে সুদের পরিমাণ কমার কথা আছে। তাহলে ভাই এখান থেকে তো মানি সাপ্লাই বেড়ে এখানে হয়েছে, তাহলে সুদের পরিমাণ তো এখান থেকে কমে একটা নিচের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই কন্ডিশনে গিয়ে আর সুদের হার নামবে না। তাহলে আমার কাছে একটা ফাঁদ তৈরি হয়ে গেল যে আরো মানি সাপ্লাই করো, কিন্তু যদি আর ওই পরিমাণ ডিমান্ড বাড়ানো যাচ্ছে না, ওই পরিমাণ অবস্থা নেই যেখানটা দিয়ে তোমার কি হবে? সুদের হার কমে যাবে। তাই সুদের হার আর কমবে না, এই অবস্থায় মানি সাপ্লাই বাড়বে। এই বিষয়টাকে আমরা বলি তারল্যের ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝে গেছে? এবং মানুষ কি করবে? মানুষ চিন্তা করছে যে ভাই তাহলে হাতে টাকা থাক, ওকে, মানুষ কি করবে? হ্যাঁ, ওর কাছে মানে একটা অবস্থা তৈরি হবে যে সুদের হার তো আর কমছে না, সুদের হার কমছে না। তো এই একটা কথা, তার মানে কি হয়েছিল একটু আগে বলেছিলাম আমরা যে রেট কমলে কি হবে বল? ডিমান্ড বাড়বে। তাহলে উল্টো করে কথা বলি, সাপ্লাই যদি বাড়ে তাহলে রেট কমে। এই কন্ডিশনে সাপ্লাই বাড়বে কিন্তু রেট কমবে না। এই বিষয়টাকে আমরা বলবো লিকুইডিটি ট্র্যাপ বা কেনসিয়ান থিওরি অফ লিকুইডিটি ট্র্যাপ। ক্লিয়ার?